نحمده ونصلي على حبيبه الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় আকা মাওলা মাহবুব খুদা নূরে মুজাসসাম গায়েবের খবর দাতা বেনজির বেমিসাল নবিউল আম্বিয়া যিনি সকল সৃষ্টির জান, যাকে ব্যতীত সৃষ্টি বাঁচতেই পারে না, সেই নবী তো জাহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি আমরা কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করব। সালাতুন আলাইকুম সালামুন আলাইকুম সালাতুন ख्याले मा सवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाब जुल्मत बशारी उठा दो या रसूल अल्लाह। सलातुन वइज़ा समिअतु फ़अनका क़ौलन तय्यबा वइज़ा नज़रतु फ़ला अरा इल्ला का। सलातुन पवित्र ईद आज़म ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कॉन्फ्रेंस ঐতিহ্যবাহী চান্দিনা পৌরসভা চান্দারপাড় রারিচর ঈদগাহ ময়দানে কাদরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে নুরানি প্রোগ্রামের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আশিক রসুল হজরতুল আল্লামা মৌলানা মফিজুল ইসলাম, সম্মানিত অধ্যক্ষ পানিভরা সিনিয়র মাদ্রাসা, আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, পীরে তরিকত শাহ সুফি আলহাজ আবু সুফিয়ান আল কাদিরি আল আবিদি বারাকাল্লাহু ফি হায়াতিহি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিলখুসুস চান্দিনা পৌরসভার সম্মানিত সাবেক মেয়র মহোদয় জনাব আলমগীর খান আল মাজবান্ডারি, সম্মানিত উলামায়ে কিরাম, ফুজারায়ে ইজাম, আগত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবারা, আমি গোলামের সালাম কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কনফারেন্স, আলোচনা সভা, আজকে ওয়াজের বিষয় না। যেই বিষয়টি নিয়ে কনফারেন্স হচ্ছে, এই বিষয়টির নাম দেওয়া হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে সম্মানিত উলামায়ে কিরাম কুরআন সুন্নাহ মোতাবেক দীর্ঘ সময় আপনাদেরকে হুজুর পাক সরকারে দো আলমের বেলাদত শরীফ সম্পর্কে বহু কথাবার্তা শোনাইছে। আল্লাহ আমাদেরকে এগুলার প্রতি আমল করার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্যের আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। আমাদের আকীদা বিশ্বাস নবীজি মাহফিলে হাজির আছেন কিনা? কার কার বিশ্বাস হাত তুলে দেখাইতে পারে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছা স্বাগত।
জিন্দাবাদ। ভাইরা আমার, নবীজি সরকারে দো আলম মোহাম্মদ মুস্তাফা সাল্লাম তিনি শুধু এখানে হাজির, এটাকে মুনহাসির করলে, সীমাবদ্ধ করলেই হবে না। কুল কায়নাতে সরকারে দো আলম রয়েছেন এভাবে, আমাদের দেহের ভিতরে জান যেভাবে মজুদ আছে। আমরা এখানে যারা বসে আছি, আল্লামা আবু সুফিয়ান খান হাজীগঞ্জ থেকে আসছে না, এসে বসে আছে। দেহ দ্বারা বসে আছে না রুহু দ্বারা? আপনারা বলুন। আমি বক্তব্য রাখতেছি কি আমার এই বাহ্যিক দেহ দ্বারা না, আমার ভিতরে রুহু থাকার কারণে। রুহু নাই, এই বডি কোনো কথাবার্তা বলার কোনো ব্যবস্থা, রিসিপশন নেওয়ার ব্যবস্থা। কুল কায়নাতে মাওলায়ে কারীমের যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির মধ্যে প্রিয় নবীজি রুহু হিসাবে আছে। কি হিসাবে আছে? আরো যেমন কি হিসাবে? যেই সৃষ্টিতে নবীজি নাই এটা সৃষ্টি নয়। যে সৃষ্টিতে নবীজি নাই এটা কি না? কেন? যত সৃষ্টির রব আল্লাহ, তত সৃষ্টির রহমত রাসূলুল্লাহ। রব অর্থ কি আমরা বলি? লালন পালনকারী। রব্বুল আলামিন অর্থ কি? সমগ্র আলমের যিনি লালন পালন করে তাকে কি বলি? রব বলি। লালন পালন করার জন্য, খুব মনোযোগ, লালন পালন করার জন্য কিছু সামগ্রীর দরকার লাগে কিনা? জোরে বলেন। মাওলায়ে কারীম সকল সৃষ্টির রব আল্লাহ, তুমি রব হয়ে সৃষ্টিকে লালন পালন করো কিসের দ্বারা? আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত আলম রয়েছে সকল আলমকে আমি আমার বন্ধুর রহমত দ্বারা লালন পালন করি। খাজা আব্দুল্লাহ, মা আমেনা আলমের মধ্যে গণ্য কিনা? উত্তর দিবেন। খাজা আব্দুল্লাহ রহমতকে, মা আমিনার রহমতকে, কুরাইশ বংশের রহমতকে, হাশমি খানদানের রহমতকে, কুল কায়নাত কার রহমতে পরিচালিত হচ্ছে? সরকারে দো আলম যদি মৃত্যুবরণ করবে, কুল কায়নাত ডেড বডি হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ মেরাজের রাত্রে করা হয়েছে। কোরআনে আসছে লাইলান আই ওয়াক্তান কালিলান তারফাতা আয়ুনিন, চোখে বালপাতা মারার সময়, সামান্য সময়ে আল্লাহর দিদারে গেলেন। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন লাইলান। মুফাসসিরিনে কেরাম লিখছেন কি? আই ওয়াক্তান কালিলান, সামান্য সময়। সুফিয়ানে কেরাম লিখেছেন আল্লাহ রাসূলের কাছে সামান্য সময়, সৃষ্টির কাছে 27 বছর। সৃষ্টির কাছে কত বছর? এখন আমার প্রশ্ন, 27 বছর দিদারে খুদায় আসলেন প্রিয় রাসূল মক্কা নগরীতে। এসে দেখলেন হাতিমের পাশে হুজুর অজু বানাইছে, অজুর পানি গড়াগড়ি করে। উম্মে হানির ঘর থেকে বাইর হয়েছে, বিছনা মুবারক গরম। হুজুর সরকারে দো আলম বাইর হইতে মাথা মুবারকে রাখছে শিকল নড়াচড়া করে। এখন আমার প্রশ্ন, কত বছর গেছে? জোরে বলুন। এই 27 বছর পানি কোন অবস্থায় ছিল? 27 বছর এই বিছনা কোন অবস্থায় ছিল? উত্তর হবে একটি, এই 27 বছর যে অবস্থায় ছিল সে অবস্থা স্টে হয়ে আছে। সরকারে দো আলম দিদারে খোদায় আছে। সৃষ্টির জান চলে গেছে, সৃষ্টি মৃত, জান এসেছে, আবার যার যার গতিতে চলাচল শুরু হয়ে গিয়েছে। সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাসলিম আমার নবীজি নিয়ামত কিনা বলেন? জোরে বলুন। নিয়ামত। নিয়ামতের দুইটি অবস্থান, একটা নিয়ামতে সগরা, আরেকটা নিয়ামতে কবরা। আবার বলছি, একটা নিয়ামতে আসলি, আরেকটা নিয়ামতে ফরঈ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সকল নিয়ামতের আসল
সকল নিয়ামতের ফাউন্ডেশন, সকল নিয়ামতের মূল ভিত্তি আল্লাহর হাবিব নিয়ামতে কুবরা প্রিয় নবীজিকে আল্লাহ পাক সকল সৃষ্টির নিয়ামতের আসল বানাইয়া সমস্ত সৃষ্টি জগতে আমার নবী পাকের রহমত দ্বারা নিয়ামত দ্বারা সকল সৃষ্টিকে আল্লাহ পরিচালনা করছেন, রব হয়ে লালন পালন করছেন, রব হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমরা এখন কোথায় বসে আছি? আলোতে না অন্ধকারে? জোরে বলুন। আলোতে বসে আছি। এই আলো আমাদের জন্য কি? উত্তর দেন না কেন? নিয়ামত। সুইচ অফ করেন, এখন কি হবে? কিয়ামত। এখন কি হবে? অন্ধকার হয়ে গেছে, একজন আরেকজনকে দেখি না, আমার নিয়ামতের অভাব। একটা মানুষ বাঁচার জন্য অক্সিজেন দরকার হয় কিনা? উত্তর দেন, অক্সিজেন দরকার হয় কিনা? অক্সিজেন নাই, প্রমাণ হয়ে গেল নিয়ামতের ঘাটতি আছে, রহমতের ঘাটতি আছে। আমার নিয়ামতের মুহতাজ হতে হবে, অর্থাৎ আমি সেই নিয়ামতকে সংগ্রহ করতে হবে আমার দেহকে বাঁচানোর জন্য। আমার অক্সিজেন হলো আমার দেহের জন্য রহমত, দেহের জন্য নিয়ামত। আমাকে বাঁচানোর জন্য বাতাস, আগুন, পানি, মাটি ইত্যাদি হচ্ছে আমার দেহের জন্য নিয়ামত, দেহের জন্য রহমত। আমার দেহকে বাঁচানোর জন্য এগুলার অস্তিত্ব আগে হইতে হয়েছে। এখন প্রশ্ন, আগুন আমাকে বাঁচানোর জন্য, মাটি আমাকে বাঁচানোর জন্য, পানি আমাকে বাঁচানোর জন্য। এখন প্রশ্ন হবে, ও পানি, ও মাটি, ও অগ্নি, তোমাকে বাঁচানোর কোনো রহমত আছে কিনা, নিয়ামত আছে কিনা? এক কথায় জবাব হবে, সকল সৃষ্টিকে বাঁচানোর নিয়ামত, বাঁচানোর রহমত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হলেন নিয়ামতের আসল, নিয়ামতের আসল। একটু গভীর মনোযোগ দিবেন, গভীর খেয়াল দিবেন। একটা বৃক্ষ আপনার ঘরের ধারে, এই বৃক্ষর যদি মূল না থাকে এই বৃক্ষে ফল আসবে? উত্তর দেন, ফল আসবে? ফুল হবে? এখন ফুল ও ফলের জন্য বৃক্ষ কিসের সাথে অস্তিত্ববান থাকতে হবে? মাটির সাথে। যেমন কিসের সাথে? মাটির সাথে। যদি বৃক্ষের মূলের সম্পর্ক না থাকে ওই বৃক্ষ আপনাকে ফুল দিয়ে পরিচয় করবে না আমি অমুক গাছ, ফল দিয়ে পরিচয় করবে না আমি অমুক গাছ। প্রমাণ হয়ে গেল বৃক্ষ তখনই ফুল ও ফল প্রমাণ করে যদি তার আসল, যদি তার শিকড়, যদি তার মূল ফাউন্ডেশনটা মাটির সাথে অস্তিত্ববান থাকে। মৌলাই করিমের এরাদা হলো, মৌলাই করিম গোপনের গোপন আল্লাহ একটা সৃষ্টি বানাবে, সৃষ্টির ফাউন্ডেশনের দরকার। তাই সৃষ্টির ফাউন্ডেশন আল্লাহ নিজে করলেন। ফাকাবাস্তু কবজাতাম মিন নূরে ওয়াজহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার কুদরতি চেহারার নূর কবজা করলাম, কুদরতি চেহারার নূর কবজা করলাম করে ওই নূরকে ডাকলাম, ইয়া নূর, ইয়া নূর কুনি হাবিবি মুহাম্মাদা। ও নূর তুমি আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। এটা হলো ফাউন্ডেশন। হুজুরের তিনটি অবস্থান, একটা খিলকাতে মুহাম্মাদি, আরেকটা বেলাদতে মুহাম্মাদি, আরেকটা বুইসাতে মুহাম্মাদি। খিলকাতে মুহাম্মাদিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আব্দুল্লাহ, না আমেনা, না কুরাইশ বংশ, না আদম হতে ঈসা, কোন সৃষ্টি বলতে অস্তিত্ব নাই। সকল সৃষ্টির অস্তিত্বের ফাউন্ডেশন হচ্ছে খিলকাতে মুহাম্মাদি। এটাই হলো নূরে মুহাম্মাদি। এটা হলো কি? নূরে মুহাম্মাদি। আল্লাহ পাক নবীজিকে কি দিয়া বানাইছেন? সকলে জবাব দেন না কেন? আরো জোরে বলেন, আমার নবীজি কিসের নবী? আরো জোরে বলেন, কিসের নবী? ওহাবি মোল্লা কয় রাসূলুল্লাহ মাটির নবী, নজদি শায়েখেরা কয় রাসূলুল্লাহ মাটির নবী। তো আল্লাহ কয় আমি আমার নূর দিয়ে আমার বন্ধুকে বানাইছি। আমার প্রিয় নবীজি কয় আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি হয়েছি। কালামুল্লাহ ওয়া কালামুর রাসূল ওয়াহিদুল্লাহ ফারাকা বাইনাহুমা। আল্লাহর কথা রাসূলুল্লাহর কথা একই কথা, তার মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে আমার নূর দিয়ে বানাইছি, বন্ধু বলেন আমি আল্লাহর নূর থেকে দুনিয়াতে এসেছি। হুজুরের নূরকে পাউন্ড
ফাউন্ডেশন করা হলো। এই নূরের মধ্যে নবুয়ত আছে, রহমত আছে, নিয়ামত আছে, বরকত আছে, আজমত আছে, সৃষ্টির অস্তিত্বের ফাউন্ডেশন আছে। তাই প্রিয় নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল ভিত্তি করে, মূল ফাউন্ডেশন করে আমার প্রিয় নবী সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের দ্বারা এবং নিয়ামতের দ্বারা সৃষ্টির বাগান আল্লাহ সাজাইয়া ওই বাগানের মধ্যে নবীগণ রসুলগণ যারা হয়েছে ওই বাগানের মালিককে স্বীকার করে হয়েছে। ওই বাগানের মালিককে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তোমার আমার জন্য নিয়ামত, তোমার আমার জন্য রহমত, নো নেভার, কখনো না। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের রহমতকে, জোরবনকে, নিয়ামতকে। চতুর্থ আকাশে সূর্য উদয় হয়, আলো কোথায়? জোরে বলুন কোথায়? সূর্য কয়টা? ও সূর্য, তুমি চতুর্থ আকাশে উদিত হয়েছ, আমি আলো পেয়েছি, তোমার আলোর দ্বারা আমি উপকৃত হচ্ছি। তুমি আমার জন্য নিয়ামত, আমার জন্য রহমত। সূর্য তুমি বলো, তুমি যে এই আলো পাইলা, এই আলোর নির্যাস কোথা থেকে পেয়েছ? একটি জবাব আসছে, আমি আলো পেয়েছি, আমি সূর্যের অস্তিত্ব হয়েছে নবুয়তের সূর্য রাহমাতুল লিল আলামিন থেকে। কে বলেছে রাসূলুল্লাহ মারা গেছে? আজ নজদি ওয়াহাবি সালাফিরা ফতোয়াবাজি করছে যে সুন্নিরা মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল শরীফে করে, এই তারিখে তো প্রিয় নবীজি ইন্তেকাল করেছে, এই তারিখে শোক দিবস পালন করা দরকার। বলে কি বলেন? আমার সময়টা বলে দিও যে আমি ভাইজান কথাবার্তা বলবো সংক্ষিপ্ত, আমার যতটুকু সময় বলে দিল। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এখানে একজন বিশিষ্ট আলেম আছে, আল্লামা মুফতি মফিজুল ইসলাম আল কাদিরি বারাকাল্লাহু ফি হায়াতিহি। হুজুর এখানে আছেন। আমি একটা মাসলা বলছি, সকল হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব আছে, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, সে আপনার বাবা হোক, মা হোক, চাচা হোক, জেঠা হোক, যেই হোক আপনার পরিবারে, আপনি তার জন্য সর্বোচ্চ শোক কয়দিন পালন করেন? জোরে বলুন। এক রেওয়ায়েতে আছে উঠতে 7 দিন, তবে আসলি রেওয়ায়েত, মূল রেওয়ায়েত হচ্ছে 3 দিন। কতদিন? আমার আপনার যে হোক ইন্তেকাল করলে তার শোক দিবস আমরা 3 দিন পালন করি, করি কি করি না? আচ্ছা, এটা আমার আপনার বেলায় শোক দিবস 3 দিন। এরপরে আর কোনো শোক দিবস করার বিধান আছে? কোন ফতোয়ার কি দেওয়া আছে? এটা আওয়ামুন নাস, সাধারণ লোকদের জন্য। আমার প্রিয় নবী সরকারে দো আলমের শোক দিবস কেন সুন্নিরা পালন করে না? একটা মোল্লা যদি থাকো, কোন সাহাবী আমার প্রিয় নবীজির শোক দিবস পালন করেছে, একটা দলিল দিতে পারো, অবশ্যই আমরা তোমাদের দলিল মেনে নেব। কোন সাহাবী হুজুরের শোক দিবস পালন করছে এমন রাওয়ায়াত দিতে পারবে? আরে আমার তোমার মৃত্যুর পরে তোমার আমার জানাজার ইমাম আছে কিনা? কয় তাকবীর দিয়া? আরো জোরে বলুন। আমার প্রিয় নবী সরকারে দো আলমের হুজুরের বেসাত শরীফ হয়েছে সোমবারে। কি বারে? সোমবারে। হুজুর সরকারে দো আলমকে বুধবারে আপনার রওজা শরীফে শায়িত করা হয়েছে। আপনার মনে হয় এসি গাড়ির মধ্যে রাখছিল, ফ্রিজিং এ রাখছিল। 3 দিন ছিলেন হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে। কোন ইমামে ইমাম হইয়া বলছে নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতে ফারদাল কিফায়াতে আসসালাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল, যারা বল লিহাযাল, সিদ্দিকে আকবর হয়ে বলছে, ওমর ফারুক আজম, জিন্নুরাইন, মাওলা আলী, লক্ষ কোটি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, এর মধ্য থেকে কে ইমাম হলো আর কে ইমাম হইয়া কার বুকের পর্দা এত বড় আমার নবী পাকের সামনে লিহাযাল মাইয়িত বলেছে, কিয়ামত না কিয়ামতের পর সুযোগ দিলাম, একটা মোল্লা জবাব দেওয়ার ব্যবস্থা নাই, আমার দয়া
করেছে। লিহাজাল মাইয়াত, এই মাইয়াতের জানাজা, এই মাইয়াতের জন্য সালাত আদায় করছি। সরকারে দো আলম কাফন আবৃত অবস্থায় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আহলে বাইতে আজমাইন, ফেরেশতাগণ, জিবরিল আমিন সহকারে সকলে ফরদান ফরদান দলে দলে এসে আমার নবী পাকের সামনে দরুদে মুস্তাফা সালাতু সালাম আদায় করেছে। ভাইরা আমার, এক সাহাবী দৌড়ে আসলেন আশিক রাসূল, এসে মনে মনে চিন্তা করলেন আল্লাহর হাবিব তো দুনিয়ার জমিন থেকে বেসাল শরীফ হয়েছে, হুজুরকে সমাহিত করা হবে, আমি একটা প্রশ্ন করব। সুবহানাল্লাহ বলেন। হুজুর তখন কোথায়? কাফনের ভিতরে। কোথায় কোথায়? আমি প্রশ্ন করব। আল্লাহু আকবার বলেন। তোদের কি আকীদা, সাহাবায়ে কেরামের কি আকীদা দেখো। ওই সাহাবী দৌড়ে আসলেন আল্লাহর হাবিবের পাকের সামনে এসে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কোন দিন হবে? আল্লাহু আকবার বলেন না কেন? হুজুর তখন কোথায়? কাফনের ভিতরে। হুজুর কিয়ামত কখন হবে? ওই সাহাবীর আকীদা, আমার নবীজি মৃত্যুবরণ করে না, মাত্র একটা স্থানান্তরের ব্যবস্থা করেছে রওজায়ে আথারের মধ্যে শোয়ার জন্য। আমার নবীজি এখনো কাফনের ভিতরে জিন্দা আছে। দৌড়ে আসলেন, প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব কাফন মুবারকের ভিতর থেকে হুজুরের শাহাদত আঙ্গুল মুবারক উপরের দিকে তাক করে দিলেন। সুফিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তার জবাব দিয়েছে। কেউ কেউ বলেছেন আল্লাহ জানে, কেউ কেউ বলেছেন 1 বছর পর, কেউ কেউ বলেছেন 1000 বছর পর। বিশেষ করে তো সকলেই ইত্তেফাক রায় দিয়েছেন, ইশারা করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হুজুর ইঙ্গিত দিয়েছেন কিয়ামতের বিষয়টা আল্লাহর উপরে সুপর্দ করা হবে। জিন্দা না মরা? আরো জোরে বলেন। আরে তোরা মরা কোস, তোদের গুরু ঠাকুরে তো আল্লাহর হাবিবকে জিন্দা বলেছে। কাশেম নানা তুমি বানিয়ে দাওবন, বানিয়ে যে দাওবন মাদ্রাসা বানাইছে, কাশেম নানা তুমি আবে হায়াত, আবে হায়াত একটা কিতাব লিখছে। আবে হায়াতের 8 পৃষ্ঠার মধ্যে বলছে নবী পাক সাল্লামের নূরানি দেহ মুবারক থেকে আজরাইলের জান নেওয়ার সময় আর আসার সময় বয়ান করেছে। ওই একটা দিয়া সরাই, মেজের কাটে দিয়ে মেজে কি করো, টুক দাও, আর অগ্নিটাকে এভাবে ঘুরান দাও। এই ঘুরান দিয়ে আনতে যে সময়, এর চাইতে আরো অধিক কাছাকাছি সময়ে নবী পাকের দেহের মধ্যে আবার রূহ মুবারক চলে আসছে। এখন প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী, এই মুহূর্তে তো নবীজি মৃত, নাউজুবিল্লাহ বলে না কেন? শোনো গভীর খেয়াল, আমার নবীজি যদি বলতেন এটা আল্লাহর কোরআন না, আপনারা কেউ মানতেন কোরআন? এই উত্তর দেন না, মানতেন? জিবরাইলে আনছে, হুজুর বলছেন এটা আল্লাহর কোরআন, আমরা নির্দ্বিধায় কি মেনে নিয়েছি এটা আল্লাহর কোরআন। মানছেন কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কার বাণী? আর কার বাণী? প্রিয় নবীজি মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ সৃষ্টি গ্রহণ করতে হবে, সেই তালিম কে দিবে? তোমাকে আমাকে। মানুষ তো মৃত্যু থেকে বেপরোয়া। সরকারে দো আলম মৃত্যু নামক বস্তুকে মুহাব্বতের সাথে আলিঙ্গন করে সৃষ্টিকে তালিম দিয়েছেন। আমি সকল সৃষ্টির মালিক ও মুক্তার নিয়ামত রহমত হইয়াও রওজাতে শোয়ার জন্য মৃত্যুকে আমি গ্রহণ করে নিয়েছি আমার থেকে তালিম নিয়ে। ও আমার উম্মতেরা, মঞ্চে হাত সেটা তোমরা মেনে নাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর জিন্দা না মরা? আরো জোরে বলেন। আল মাদখালের মধ্যে লিখছে, আর অন্যান্য কিতাবে লিখছে, হুজুর সরকারে দো আলমের জাহিরি জিন্দেগি আর বেসাল শরীফের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য লা ফারাকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, লা ফারাকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল শরীফ এবং হুজুরের আপনার দুনিয়ার জিন্দেগির মধ্যে কোনো কি নাই,
পার্থক্য নাই। এটা তো মাতখলা লেখছে। হুজুর সাল্লাম নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত আমার শোনো, আমার হায়াত যেভাবে তোমাদের জন্য কল্যাণকর, আমার রওজা আতহারের জিন্দেগিও তোমাদের জন্য কল্যাণকর। কোন মোল্লায় যদি প্রমাণ করতে পারো নবীজি মৃত নবী, নবীজি হায়াতুন নবী না, তোমার প্রমাণ করার কোনো ব্যবস্থা নাই। কেননা আমার নবীজি নিজে অন্য নবীদেরকে সার্টিফিকেট দিয়েছে আল আমবিয়াউ আহিয়াউম ফি কুবুরিহিম। আচ্ছা, আমি জানতাম চাই আপনাদের কাছে যে শোক দিবস কি মরার না জিন্দা? এই উত্তর দেন না কেন? হুজুর তো দুনিয়ায় থাকতি রওজাতে শোয়ার আগে জিন্দা। সুতরাং সুন্নিরা নবী মরা না। যেমন ভাবে সৃষ্টির অস্তিত্বের ফাউন্ডেশন, তেমনি সকল সৃষ্টি জগৎকে স্থির রাখার জন্য রওজা শরীফে জিন্দা জিন্দা জিন্দা। এক মোল্লা, আমি তো ফেসবুক ইউটিউব চালাই না, আমাকে কিছু লোকে আইনে দেখাইছে, হুজুর এই দেখেন কি লেখছে, ওই নবী যদি জিন্দা হয় তো জিন্দা নবীর তো খানার দরকার। আমরা জিন্দা না? আমার ভুক লাগেনি, ক্ষুধা লাগে না, খানার দরকার। তো খানা পাইলো কই, পেট পেলো কই? কত বড় নাফরমান, কত বড় শয়তান! আমার প্রিয় নবীজির সাথে এমন প্রস্তাবপূর্ণ কথা। হ্যাঁ আসো, মনোযোগ দাও। আমরা সবাই মায়ের পেটে ছিলাম কিনা? আপনারা মনে ছিলেন না? তো চিল্লাইয়া বলেন ছিলেন কিনা? কয় মাস? কেউ 9 মাস, কেউ 10 মাস, কেউ 8 মাস ছিলাম। ছিলাম নেই? খানা খাইছেন? জবাব দেন না কেন? কিভাবে খাইছেন? হ্যাঁ, আমার মায়ের নার আর আমার নার দুটোটা অ্যাডজাস্ট হয়েছে। আমার মা যা খেয়েছে, আমার মার খানার নির্যাসটুকুন আমার নাক দিয়ে, মায়ের নাক দিয়ে আমার ভিতরে আসছে কিনা? এখন দেখি আমার নবীজি মা আমেনার পেট মুবারকে ছিল কি ছিল না? কোন রাওয়ায়াত 9 মাস, কোন রাওয়ায়াত 10 মাস, যেহেতু অন্যান্য নবীগণ আগে সংবাদও দিয়েছে। আপনি চিন্তা করিয়েন না, আপনার পেট মোবারকে আছে রাহমাতুল্লিল আলামিন। আদম থেকে ঈসা পর্যন্ত অনেক নবীরা সংবাদ দিয়েছে, যার নাম আকাশে আহমদ জমিনে মোহাম্মদ। আপনি চিন্তা করবেন না। কয় মাস ছিল মার পেটে? কয় মাস? আচ্ছা 9 মাসে ধরলাম, কত মাস? 9 মাস ছিল। হুজুর মার পেটে কি খাইছে? মা মেনা খানা খাদ্য খাইছিনি? আরো উত্তর দেন, খাইছিনি? আমার নবীজি খাইছে কিনা? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমান ইন্নী বুলিতু মাখতুনান মাসরুরান। আমি রাসূলুল্লাহ দুনিয়াতে নূরানি জন্ম লাভ করেছি, শুভ আগমন করেছি। মাখতুনান অর্থাৎ খতনাকৃত অবস্থায়, মাসরুরান আই মাকতুউস সুররাত নার কাটা অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো দায় আমার নার কাটতে হয় না, দুনিয়ার কোনো আসাম আমাকে খতনা করাইতে হয় না। আল্লাহর হাবিব শেষ বাণী দিচ্ছেন ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি। আমি রাসূলুল্লাহ লজ্জাস্থান আল্লাহ সৃষ্টির কেউ দেখে নাই। যেই মা আমারে রাখছে গর্বে, সেই মাও দেখে নাই। আহাদুন শব্দ বলছি, কি শব্দ? ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি। আমি রাসূলুল্লাহ লজ্জাস্থান মুবারক আমার মাও দেখে নাই, খাজা আব্দুল্লাহও দেখে আগেই তো চলে গেছে, দাইমা হালিমাও দেখে নাই, দাসী সুয়াইবিয়াও দেখে নাই। আমি রাসূলুল্লাহ প্রমাণ হয়ে গেল আল্লাহর হাবিব বেহেশতি পোশাক পরে দুনিয়ায় শুভ আগমন করেছে। এখন প্রশ্ন, তুমি আমি খাইতে হয় মায়ের পেটে থাকিয়া। ডাক্তারের কাছে নিলে ডাক্তার মাকে পরামর্শ দেয় যত পুষ্টি খাইবা তোমার সন্তান তত পুষ্টিকর খানা তোমার থেকে পাবে আর খাবে। বলি কি বলে না? ওগো মা আমেনা, আপনি খাইছেন, আমার নবীজি বলেন আমার নার কাটতে হয় না। প্রমাণ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেটে নার কাটা অবস্থায় ছিলেন। মা আমেনা যা খেয়েছে তা আমার নবী পাক খাইতে হয় নাই। হুজুর বলেন ওয়াল্লাহু রাব্বি, আমার প্রভু আমার আল্লাহ, ইউতইমুনি আমারে খাওয়ায়, ওয়া ইয়াসকিনি আমারে পান করায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেসারের মধ্যে হাদিস আছে, তার বাস্তব প্রমাণ রাসূলুল্লাহ দেখাই গেছে সৌমে বেসার রাখিয়া মার পেটে আমার খানার মুহতাজ হইতে হয় না। কেননা দেখো আমি একাধারে রোজা রাখি, সেহরি খাইতে হয় না, ইফতারও করতে হয় না। হুজুরকে দেখে দেখে একদল সাহাবী কিছুদিন এমন করলেন। এখন সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় চেহারা সুরত আর ভালো না। হুজুর বলেন কি হয়েছে তোমাদের? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে সৌমের বেসার করছিলেন আমরা এভাবে করতেছিলাম। হুজুর বলেন আইয়ুকুম মিসলি, আল্লাহু আকবার বলেন। লাস্তু কাহাদুম মিনকুম, আমি কি তোমাদের মতো? এই দুনিয়ায় কে আছে আমি রাসূলুল্লাহর মতো? আমার খাইতে হয় না, দুনিয়ার খানার মুহতাজ আমি রাসূলুল্লাহ না, দুনিয়ার পান করার মুহতাজ আমি রাসূলুল্লাহ না। এটা হুজুর হলো হুজুরের হাকিকত। এটা কি আমার নবী পাকের হাকিকত? হুজুর হাকিকত প্রমাণ করলেন। আমার মা আমারে পেটের মধ্যে 9 মাস বা 10 মাস রাখছে, আমার মার পেটে নার কাটা অবস্থায় ছিলাম, আমার মা যা খেয়েছে আমি রাসূলুল্লাহ তা খাইতে হয় নাই, সৌমে বেসার দিয়া প্রমাণ করে দিলাম মার পেটে আমারে আল্লাহ এমনি বলছে। আল্লাহু আকবার বলেন না কেন? কেন মার পেটে মার খানার হুজুরের মুহতাজ হইতে হয় না? হুজুর তো মারও রহমত, মারও নেয়ামত। কি বলেন? মারও রহমত, মারও নেয়ামত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া আসছে আমরা এভাবে আসি নাই। আমরা যেভাবে আসছি নবীজি এভাবে নবীজি আসলেন আল মাওরুদুর রবি হি মাওরুদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত দশম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি তিনি লিখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ইরশাদুস সারি সহিহুল বুখারীর মুসান্নিফ আল্লামা শাহাবুদ্দিন কাসতুলানি শারিহিনে বুখারী তিনি তিনার কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে পরিষ্কার হুজুরের বেলাদত শরীফের আলোচনা করতে করতে গিয়ে স্পষ্ট করে রেখেছেন, নবীজির মা আমেনা কয় দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর বান্দারা শোনো, আমার ঘরে এমন নবী শুভ আগমন করেছে। আমার প্রিয় নবীজি আসলো তো জালাসা আলাল আরদ, সুবহানাল্লাহ বলেন। হুজুর এসে জমিনে বসলো কিভাবে? আলা রুকবাতাইহি, আল্লাহু আকবার বলেন। আমরা যেভাবে সেজদা দেওয়ার সুরত ধরি আমার নবীজি এভাবে এসে বসলেন জমিনে। বসার পরে কি করলেন? ও সাজাদা আলাল আরদে, জমিনে সেজদা দিলেন। আল্লাহু আকবার বলি। নবীজি আয়েশা জমিনে কি করলেন? সেজদা দিলেন। সেজদা দেওয়ার পরে কি করলেন? ওয়ারাফা রাসাহু, সেজদা থেকে মাথা মুবারক উঠাইলেন। উঠানোর উপরে কি করলেন? ওয়ারাফা ইয়াদাইহি, হুজুরের দুই হাত মুবারক উঠাইয়া আল্লাহর হাবিব বললেন, কি বললেন? রব্বি হাবলি উম্মতি। আপনার আমার মধ্যে কোন মোল্লার মধ্যে এমন খাসলত স্বভাব আছে? তুমি আমি আয়া কান্দাকারি করি, আপনার শয়তানে বান্দরে সব কিছুই তোমার আমারে ধরে। আর আমার প্রিয় নবীজি এসে মাওলাকে সেজদা দিলেন। সেজদা দিয়ে দুই হাত মুবারক উঠাইয়া মুনাজাতে বললেন, আল্লাহ যেই উম্মতের জন্য আমারে বানায়া রাখছো ওই গুনাহগার উম্মতকে আমি রাসূলুল্লাহর জন্য হেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয়ে গেল হুজুরের আগমনও আমাদের মতো না, হুজুরের বেসার শরীফও আমাদের মতো না। এই জন্য বলেছিলাম লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। আল্লাহ বলেন হে আমার বান্দারা, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যত শুকরিয়া আদায় করবা লা আজিদান্নাকুম, আমি নিয়ামত বাড়াইয়া দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত প্রাপ্তিতে নিয়ামত পাওয়ার পর নিয়ামতের নাফরমানি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। এখন আমার প্রশ্ন উত্তর দিবেন, সকল নিয়ামতের মূল কে? সকলে চিল্লায়ে বলেন কে? খানা খায়া কই আলহামদুলিল্লাহ, বলেন কি বলেন না? সন্তান হলে কই আলহামদুলিল্লাহ, টাকা আসলে কই আলহামদুলিল্লাহ, সম্পদ বাড়লে কই আলহামদুলিল্লাহ। আমার প্রিয় নবীজির দ্বারা সম্পদ, প্রিয় নবীজির দ্বারা সন্তান, প্রিয় নবীজির দ্বারা সৃষ্টি, প্রিয় নবীজির দ্বারা আল্লাহর পরিচিতি, সেই রহমতের নবীর আগমনে শুকরিয়া আদায় না করলে আল্লাহ খুশি নেবে স্যার। আরো যেন খুশি নেবে স্যার। আল্লাহ পাঠাইয়া খুশি, সৃষ্টি পেয়ে খুশি, আমরাও আরো যেন আমরাও বলেন তো বেজার খে, আরো যেন বসার খে, আরো যেন বেজার খে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
জুমার আজান কয়টি ছিল? হুজুরের যুগে জুমার আজান ছিল একামত সহকারে 3টা। একামত সহকারে হ্যাঁ দুইটি। আর উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যুগে এসে আরেকটি আজান ইসমু সৌকাতুল মদিনা ইউকালু সাওরা, মদিনা শরীফের একটা বাজার উঁচু টিলা, ওই টিলা একটা আজান বাড়াইছে। এ হলো 3টা। আলহামদুলিল্লাহ বলেন। জুমার খুতবার আজান মসজিদের বেতের ভিতরে দেওয়া জায়েজ আছে কিনা? আলা হযরত আজিমুল বারাকাতের কিতাব খুলে দেখুন, ফতোয়া রিজভিয়া শরীফের মধ্যে এবং আহকামে শরীয়তে আবু দাউদ শরীফে অন্যান্য কিতাবে পরিষ্কারভাবেই নবীজি খোলাফায়ে রাশিদিনের যুগে আজানটা দরজায় হইতো। আর এই আজান মসজিদের ভিতরে দেওয়াটা ফতোয়া হানাফির কিতাব, হানাফি মাযহাবের কিতাবে লিখছে লা ইউয়াজ্জিনু ফিল মসজিদ। এটা তো আমরা আজকের কথা নয়, না আগের কথা। আজকে মিলাদুন নবীর জলসা আসছি, মিলাদুন নবীতে আমরা যে দরবার শরীফের আছি সকলে ঐক্যবদ্ধ কিনা বলেন? দুহাত করে দেখেন ঐক্যবদ্ধ কিনা। আমি ওই দিনও চান্দিনা গরুবাজার মাঠে নাতে মুস্তফার মাহফিলে বলেছি, লেস কাটা শিকড় কাটা ফির ছাড়া বাংলাদেশের লেস কাটা ফির আসেনি, শিকড় কাটা ফির আসেনি, বন্ড ফির আসেনি। এদেরকে ছাড়া যত আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি পীর মাশায়েখ রয়েছে, তাদের যত ভক্ত আছে, প্রত্যেক ভক্ত কমপক্ষে ঈমান আকীদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। আপনারা রাজি আছেন কিনা বলেন? আপনারা মনে করবেন না অবস্থা বেশি ভালো না, অবস্থা বেশি ভালো না। এখন মাওলা হুসাইনের প্রেম নিয়ে অবশ্যই হাটে মাঠে ঘাটে বন্দরে সদা সর্বদা নবী প্রেমিকগণ ঐক্যবদ্ধ থাকতে হবে। কি হবে না বলেন? আল্লাহ যেন আমাদেরকে নিয়ামতে উজমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আজকে এমন একটা মাহফিল, ওই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের আসলের মাহফিল। এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের গোলামি দপ্তরে কবুল করুন। আজকে যারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন, বিশেষ করে আল্লামা আবু সুফিয়ান আল কাদি সাহেবের ভক্তবৃন্দ এখানে যারা আছে, তাদের মাধ্যমে আজকের মাহফিল আমি রিজভিয়া দরবার শরীফের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।